মোটো ব্লগের আজকে প্রথম ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অনেক সুন্দর সুন্দর জায়গা আমি মোটো ব্লগিং করব। সেই সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত একটা বৃষ্টি ছিল। সে বৃষ্টির কারণে অনেকে আমরা বের করতে পারি নাই। তবে প্রয়োজন কাউকে বেঁধে রাখতে পারে না, যার প্রয়োজন সে অবশ্যই কাজ করার জন্য রোডে বের হয়েছে। তো আজকে আমার মোটো ব্লগিংয়ের সেট আপটা কমপ্লিট করে এই যে দেখেন, আমার এই চ্যানেলের মধ্যে অনেক ভুল দেখতে পারে। সার্কেল ভাই এদিক সেদিক করে গাড়ি চালাচ্ছে। এই ধরনের ভুলের কারণে অনেক সময় কি হয়, একটা দুর্ঘটনা ঘটে যায়। আসলে দুর্ঘটনা কখনো ভুলে আসে না, আমাদের কিছু অসচেতনার কারণে দুর্ঘটনাগুলো হয়ে যায়। আজকের বিকালের পরিবেশটি খুবই চমৎকার। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের মতামত জানাবেন আজকের ব্লগটি কেমন হলো। এই আমাদের অটো ভাইরা তাদের সাইডটা ক্রস করে তারা রোডের মাঝখান দিয়ে গাড়ি চালাবে। দেখেন ভাই, জানি না কেন যে তারা এমন করে। আহা, আমরা কত ভুল করি, একটু ভুলের মাঝে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ডিয়ার ভিউয়ার্স, জানাবেন আমার আজকের এই প্রথম মোটো ব্লগটি কেমন হলো। আপনারা এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। এবং আমাদের এই আজকে এমন একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছি, আর এই রোডটি আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে বিকালের পরিবেশটা অনেক ভালো লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগতেছে। আমাদের রোডের মাঝে অনেক ধরনের ভুল হয়ে যায়। এই যে আমাদের একা পা ওন্নাটা যাই না, লেগে যায় কিনা। আপা, গাড়ির ওন্নাটা একটু টান্দা নিয়েন। হ্যাঁ, যাই না কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা। তো আমাদের মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব আমাদের ভাইদেরকে, বোনদেরকে সতর্ক করে দেওয়া। আমার পরিবেশটি আজকে খুবই ভালো লাগতেছে। এই যে এক বিলাই মামা, এত সুন্দর পরিবেশ, এত আমার ভালো লাগতেছে।
এই যে গাড়ি পার্কিং করে রাখছে। আহা, এই রোডটা দিয়ে বিকালে অনেক মানুষ ঘুরতে আসে। এই যে আমার দাদু ভাইরা বসে আছে রোডের মাঝে। হ্যাঁ, আমি প্রায় এই রোডটা দিয়ে যাওয়া আসা করি। আমার এই যে আরেক মামা আইসক্রিম খাচ্ছে রোডে দাঁড়িয়ে। খাওয়া মামা, ঠান্ডা লাগবে না। অনেক সময় আমাদের এই ঠান্ডা জাতীয় জিনিস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে অনেকেরই ঠান্ডা লেগে যায়, কিন্তু খাবার সময় খুবই ভালো লাগে। কিন্তু এক সময় তো ঠান্ডা লেগে যায়। এই যে আপুরা ঘুরতে বের হয়েছে। গ্রামগঞ্জের সুন্দর একটা রোড। রোডটা আমার খুবই ভালো লাগে। কোনটাই জানি বিয়ে হইতেছে। বরপক্ষ কাটছে এই গাড়ি দিয়ে মনে হয়। সুন্দর একটা রোড। এই রোডটা দিয়ে প্রায় আমি বের হই। এই যে আরেকবারে বিয়ে হইতেছে। হ্যাঁ, আল্লাহ। রোজ হাসরে একটি পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটি গানের তালে হৃদয়ে দুলতে থাকে। রোজ বিকেলে একটি পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটি গানের তালে হৃদয়ে দুলতে থাকে। রোজ বিকেলে একটি পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটি
গানের তালে হৃদয় দুলতে থাকে, সেই পাখিটি গানের তালে হৃদয় দুলতে থাকে। রোজ বিকেলে, রোজ বিকেলে। অলরেডি একটা বাজারের উপর দিয়ে এই মুহূর্তে আমি অবস্থান করছি। আমি বলেছিলাম আজকে সারাদিন বৃষ্টি হওয়ার কারণে অনেকে ঘুরতে বের হতে পারে নাই, তাই বিকালে অনেক মানুষ বের হয়েছে এই সুন্দর বিকালটি উপভোগ করার জন্য। হ্যাঁ, সুন্দর বিকালটি উপভোগ করার জন্য রোডে বের হয়েছে। আমিও বের হয়েছি। এই রোডটি পিচ ঢালাই এখনো করে নাই। চমৎকার একটা পরিবেশ, চমৎকার একটা গ্রাম। ডিয়ার ভিউয়ার্স, এই রাস্তাটা আমার একটা অতি স্মরণীয় একটা দিন ছিল, যখন আমি ছোটবেলাতে আমার মামার বাসা বেড়াতে চেয়েছিলাম। প্রায় আমি এই রোডটা দিয়ে মামার বাসা বেড়াতে যেতাম। মেবি তখন আমার বয়স হবে প্রায় 10 থেকে 12 বছর হবে সেই সময়। তো আমি যখন মামার বাসা এই রোডটা দিয়ে বেড়াতে যাচ্ছিলাম, এই পাশের বাড়িতে একটি মেয়ে বাস করতো। তো মেয়েটা আমার অনেক বড় হবে। তো মেয়েটা খুব মিশুক ছিল এবং খুব রসিক ছিল। মেয়েটা সে শারীরিক প্রতিবন্ধী ছিল, তো মেয়েটা বোবা, কথা বলতে পারতো না। তো একদিন আমি যখন রাস্তার উপরে যাইতেছিলাম, তো মেয়েটা হঠাৎ করে আমাকে দেখে বলে, এই তোমার টাকা পড়ে গেছে দেখো। মানে মুখ ও তো বলতে পারে না, কিন্তু আমাকে বিষয়টা বুঝাতে চাইলো, মানে বোবারা যেভাবে বুঝায়। তো হঠাৎ করে আমি পকেটে হাত না দিয়েই মানে খোঁজ করতেছি কই, তো দেখি আমার পকেটে সেই টাকা আমার ঠিকই আছে। আর পকেটে হাত দেওয়ার মধ্যে মানি ব্যাগ আছে, আরও খড়ায় হাসতেছে। তো আমার সাথে মজা করলো। জানি না, এখন অনেক বছর হয়ে গেল। দেখেন সুন্দর একটা পরিবেশ, সেই গ্রামের উপর দিয়ে চমৎকার একটা জমির পরিবেশ, এটার উপর দিয়ে আমি আজকে ব্লগিং করতে যাচ্ছি। স্মৃতিমাখা সেই রোডটি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। রোডটি এখনো পিচ ঢালাই করে নাই, কাঁচামাটি দিয়ে রোডটি তৈরি। একসময় হবে, অনেক বছর হয়ে গেল, পিচ ঢালাই করে নাই। করে নেবে এক সময়। বাবা, খুব কষ্ট হচ্ছে গাড়ি চালাইতে, তারপরও খুব ভালো লাগতেছে। মোটো ব্লগের প্রথম ভিডিও,
ভিডিওটা করতেছি। হ্যাঁ, ওই যে দেখেন কত বড় একটা সাপ মারছে আমাদের এক চাচা। আর রাসেল ভাই পান নাকি জানি না। হ্যাঁ, জানি না কি সাপ মারছে। এই যে বিকাল আবার এক কাঁচা রোড দিয়ে গেলাম। ভিডিওটা হ্যাঁ, আমি অনেক মানুষ এই রোডটা ঘুরতে আসে বিকেলে পরিবেশে, আমারও খুব ভালো লাগে। মোটো ব্লগিং করার জন্য প্রায় আমি এদিক দিয়ে উদ্দেশ্য ছিল আসবো। আজকে সেই স্বপ্নটা পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা সে আশাটা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করলো। আমি অলরেডি পিরিজডালাই রোডে চলে আসলাম। এবার একটা টান মারবো, দেখি রাইডটা কতটুকু হতে পারে। এই যে অটো মামারা চলে আসতেছে। অটো মামা চলে আসছে। ভিউয়ার্স, আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করতে চাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সময় আর নিত্য নতুন ব্লগ আসলে যাতে আপনারা জানতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। আল্লাহ হাফেজ।